ওটসের ব্যাপারে অনেক রকমের ভুল ধারণা আছে, কিন্তু এখনকার দিনের মানুষজন ওটস খেতে ভালোবাসেন অনেক সময় এই কারণে যে সময় কম লাগে, অনেক রকমের প্রিপারেশান হয়, অনেক কিছু বা হাতের কাছে পাওয়াও যায়। তাহলে এই ওটস একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কিন্তু কি হয়, আমরা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের উপর ভিত্তি করে এগুলো কিনি এবং শরীরে নেগেটিভ এফেক্ট ফেলি। আজকে আমি ডিটেল ওটসের ব্যাপারে আলোচনা করব। কোন ওটস আপনি খাবেন, কোন ধরনের ওটসকে অ্যাভয়েড করবেন, কি কি উপকার আছে, কারা খাবেন কারা খাবেন না, সব কিছু। তো এটাতে যাওয়ার আগে ওটস জিনিসটা কি, এটা মেনলি জব থেকে তৈরি হয়। এই ওটস কি কি থাকে এতে? ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোর মধ্যে সবাই জানি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, এই সব কিছু। তাহলে ভিটামিনের মধ্যে মেনলি ওটসে যেটা থাকে সেটা ভিটামিন বি কমপ্লেক্স আর আয়রন, ক্যালসিয়ামও থাকে প্রচুর পরিমাণে। তাহলে এটা একটা হেলদি জিনিস, তাই না? কিন্তু ধরুন আপনি ওটস কিনতে গেলেন, কি পাবেন? প্রথমেই দেখবেন কুইক ওটস, 3 থেকে 5 মিনিটেই তৈরি হয়ে যাবে, পেটও ভরে যাবে, তাহলে ওটাকেই কিনে আনবেন, তাই তো? কিন্তু তার আগে আমরা ভেবে দেখব না যে এটা কতটা আমার শরীরের পক্ষে উপকার দেবে। প্রথমত ওটস 3 ধরনের, একটা রোলড ওটস, একটা স্টিল কাট ওটস, আর একটা হলো কুইক ওটস। কুইক ওটস যেটা, সেটা বাজারে আমরা পাচ্ছি, মানে হাতের কাছে পাচ্ছি। 3 থেকে 5 মিনিট সময় লাগে এটা প্রিপারেশানে। আর এতে কি হয়, যখন কুইক, তার মানে বুঝতে পারছেন যে খুব ইজিলি রান্না হয়ে যায়। আর ইজিলি রান্না মানেই তার শক্তি কম। কীরকম? ওটা অ্যাকচুয়ালি রিফাইন্ড বা প্রসেসড। তাহলে রিফাইন্ড মানে গুণাগুণটাকে সরিয়ে রাখা হয়। তো এই রিফাইন্ড যখন আপনি খাবেন ওটস, তখন কি হবে? আপনার বডিতে আরও বেশি করে খিদে পাবে, খুব ইজিলি ডাইজেস্ট হবে। তার মানে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যারা ওবেসিটিতে ভুগছেন, ওয়েট লস করতে চাইছেন, বা হাই কোলেস্টেরল, প্রেশার, তাদের তো ডায়েটটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আপনার যদি বারবার খিদে পায় আর বারবার খেতে থাকেন, তাহলে কি হবে? কমবে আপনার ওজন বা আপনার ডিজিজ কন্ডিশন? কখনোই কমবে না। সেই জন্য এটাকে আমি বলবো অ্যাভয়েড করুন। আর এর থেকেও মারাত্মক আরেকটা জিনিস আছে, সেটা হলো মশালা ওটস। কুইক ওটসের মধ্যে এটা আবার আরেকটা ভাগ, মশালা ওটস আর প্লেন ওটস। মশালা ওটস মানে আপনাকে মশলা দিয়ে রেডি করে রাখছে, আপনি তৈরি করবেন, আর অসাধারণ টেস্ট। এর আবার বিভিন্ন ধরনের ফ্লেভার আছে। মশালা ওটসে শুধু ওটসটা বাদ দিয়ে যে মশলা, সেটা কিন্তু টোটালি আপনার বডিতে নেগেটিভ এফেক্ট দেবে। তাহলে ওটা তো খাবেনই না। অনেক সময় স্মুদির জন্য আপনি কুইক ওটস ব্যবহার করতেও পারেন, বাট মশালা ওটসটাকে টোটালি অ্যাভয়েড করবেন। বাকি থাকলো কি? রোলড ওটস। রোলড ওটস কি হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের সিদ্ধ চালের মতো, মানে ওটসটা, মানে জবটাকে আর কি সিদ্ধ করা হয়। তো এটাতে কি গুণাগুণ থাকছে? এটার গুণাগুণ সবই থাকছে, কিন্তু রান্না করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো রোলড ওটস আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধার কিছু নেই। আর একটা থাকলো স্টিল কাট ওটস। এটা হলো একদম র মেটেরিয়াল, যেটা রান্নাতে টাইম লাগে 20 থেকে 25 মিনিট, এবং সমস্ত পুষ্টিগুণ ওর ভিতর থাকে। সেই জন্য আপনি যদি খেতেই হন, বিশেষত যারা ওবেসিটিতে ভুগছেন আর ডায়াবেটিক পেশেন্ট বা যে কোনো ধরনের ডিজিজ এক্সেপ্ট কিডনি ডিজিজ, সেটা আমি পরে আসছি, তারা এই ওটস খাবেন, মানে স্টিল কাট ওটস। এবং যারা মনে হচ্ছে হাতে সময় আছে, হেলদি থাকতে চান, তাদের ক্ষেত্রেও স্টিল কাট ওটস খাওয়াটাই বেশি উপকারী। এগুলো কেন হলো তাহলে? হাই ফাইবারের জন্য, গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সেই জন্য। আর একটা জিনিস যেটা থাকে সেটা হলো গ্লুটেন ফ্রি। মানে ধরুন অনেকের গ্লুটেনে অ্যালার্জি আছে,
তো অটো ইমিউন ডিসঅর্ডার যাদের আছে তাদের প্রত্যেকের গ্লুটেনে অ্যালার্জি আছে, তাহলে গ্লুটেন ফ্রি খাবার যদি ওটস হয় তাদের ক্ষেত্রে এটা উপকারে লাগবে, তাই না? মানে বডি হেলদি থাকবে, তারা খেতে পারবেন। এবার আসি যে কারা কারা এইটাতে উপকার পাবেন, মানে ওটস খেলে উপকার পাবেন। প্রথমত ওই যে বললাম যে ডায়াবেটিক পেশেন্ট, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, হাই কোলেস্টেরল লেভেল যাদের আছে, যারা ওয়েট লস করতে চাইছেন, যারা কনস্টিপেশনে ভুগছেন মানে পায়খানা ক্লিয়ার হয় না। আর একটা জিনিস যে এই ওটস আমাদের গাটে মানে ইন্টেস্টিনে প্রচুর হেল্পফুল ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের বডির ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করে, সেই ব্যাকটেরিয়ার খাবার এই ওটস। তার মানে বুঝতে পারছেন যে এটা একটা প্রোবায়োটিক। তো এটার ক্ষেত্রে কাজে লাগে। এবার বলবো যে কারা কারা এই ওটস খেতে পারবেন না। প্রথমত হলো ওটস খাওয়ার পর আপনার মনে হলো পেটে গ্যাস হয়ে যাচ্ছে, তারপর ডায়রিয়া হচ্ছে, অনেক সময় ডিসেন্ট্রিও হতে পারে, এরা এই ওটসকে অ্যাভয়েড করবেন। আর একটা কিডনি পেশেন্ট যারা আছেন তারা এই ওটসকে ব্যবহার করবেন না। তার কারণ হলো কিডনি পেশেন্টদের অনেক সময় বডি ভীষণ সেন্সিটিভ থাকে, এই যে বললাম যে গ্যাস ডায়রিয়া এই সমস্ত ভোগার একটা চান্স যখন আছে, তাদের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করা বেটার। তাহলে এটা গেল। আর কি অটো ইমিউন ডিসঅর্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে এই ওটস কিন্তু উপকারী, অনুপকারী না, উপকারী। আর কিভাবে খাবেন এটা, মানে কি প্রসেসে খাবেন? প্রথম হলো কখন খাবেন। ব্রেকফাস্টে এই ওটস খাওয়া সব থেকে বেশি উপকারী। ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে খাবারের, যেমন ধরুন অনেকে দুধ তার সাথে ফ্রুট মানে মিক্সড ফ্রুট মিশিয়ে খান, এটা খেতে পারেন। অনেকে আছে খিচুড়ি করে খান, বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবল দিয়ে, দু রকমের ডাল দিয়ে, এটা খেতে পারেন। অনেকে আছেন ওটসটাকে ফ্লাওয়ার করে মানে ময়দা টাইপের করে সেটার পরোটা করে খান, তার সাথে ভেজিটেবল মিশিয়ে, এটা খেতে পারেন। দেখুন এক কথায় হলো যে ইউটিউবে অনেক রকমের অনেক ধরনের এই ওটসের প্রিপারেশান আছে, আপনারা সেটা করে খেতে পারেন। তবে একটাই জিনিস যে হয় আপনাকে স্টিল কার্ড ব্যবহার করতে হবে, না হলে রোলড ওটস ব্যবহার করবেন, কেমন? তো এটা গেল। তাহলে একবার বলে নিই যে কি হলো, কোনটা খাবেন। আনপ্রসেসড মানে স্টিল কার্ড বা রোলড ওটস আপনি খেতে পারেন। আর কোনটা অ্যাভয়েড করবেন? কুইক ওটস, যেটা 3 থেকে 5 মিনিট, সেটাকে অ্যাভয়েড করুন। আর একদমই খাবেন না কোনটা? মশালা ওটস, কেমন? আর কখন খাবেন? ব্রেকফাস্টে প্রেফারেবল, আপনি ডিনারেও নিতে পারেন যদি কোনো অপশান না থাকে। আর ডিনারে অবশ্যই ফল আর দুধ দিয়ে খাবেন না কখনো, যদি খেতে হয় ওটা ব্রেকফাস্টে খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন এই ভিডিওটা সমস্ত মানুষের মধ্যে যারা ওটস নিয়ে কনফিউশনে ভুগছেন বা শুনেছেন কিন্তু কি বুঝে উঠতে পারছেন না যে কোন ধরনের ওটস খাবেন, বা যাদের কাছে কুইক ওটসটা সব থেকে প্রেফারেবল বলে মনে হচ্ছে, অথবা যারা ওটস খাচ্ছেন কিন্তু দেহে কোনো কাজে লাগছে না, মানে উপকার পাচ্ছেন না বা চেঞ্জ বুঝতে পারছেন না, তাদের মধ্যে। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা উপকারী বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কি, যদি আপনি আজকে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, কেন যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান যাবে। থ্যাংক ইউ।